আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের ওই যে গণিত বইটার 4.1 এটা চলছে আমাদের। এই 4.1 এই চ্যাপ্টারটাতে কি কি সূত্র লাগবে সেই সূত্রের আমরা 5 এবং 6 নম্বর সূত্রটা, অর্থাৎ এর আগে আমরা 4টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 5 এবং 6 নম্বর সূত্রটা দেখো, বলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। কি বলা হচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবং এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথও করব। তাহলে কথা হচ্ছে এই সূত্রটা আগে আসলো কিভাবে সেটা আমাকে একটু জানতে হবে। তো এই কারণে আমরা এর আগের ক্লাসে 1 নম্বর সূত্রে কি শিখেছিলাম বলো তো? 1 নম্বর সূত্রে আমরা শিখেছিলাম যে a প্লাস b যদি হোল স্কয়ার হয় সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এতটুকু আমি জানি। ওকে, তাহলে এবার আমি কি একটা কাজ করতে পারি? দেখো তো, a স্কয়ার প্রথমে করলাম, এখানে প্লাস আছে, আমি চিহ্নটাকে পরিবর্তন করলাম, পরিবর্তন করে 2ab করে দিলাম, প্লাস এখানে b স্কয়ার। ঠিক আছে? ঠিক নাই, একটু ভুল। কি ভুল আছে ভালো মতো তুমি খেয়াল করে দেখো। এই জায়গাটাতে আমার মাইনাস ab নিয়েছি, তাহলে আমার এইটাকে ঠিকঠাক যদি আমি করতে চাই সমীকরণটাকে, তাহলে এখানে প্লাস 4ab করতে হবে। প্লাস 4ab করলে কি হলো দেখো তো, এই মাইনাস 2ab এর মধ্যে বাদ পড়ে গেল, বাদ পড়ে গেলে এখানে কি থাকলো? প্লাস 2ab। এখানেও ছিল প্লাস 2ab, মানে আমার সমীকরণটা ঠিকই থাকলো। ওকে, তাহলে এই কাজটা যদি করা যায় তাহলে কি তুমি খেয়াল করে দেখো, এখানে একটা নতুন সূত্র পড়েছে এই অংশটুকুকে নিয়ে, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে এটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমি চাইলে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সেই সূত্রটা। আশা করছি বুঝতে পেরেছো যে কেমন করে সূত্রটা আসলো। তো এটা একটু মনে রাখতে হবে, কারণ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটু কি আলোচনা করব, এই সূত্রটা দিয়ে একটু ম্যাথ আলোচনা করি, যে ম্যাথটাকে কেমন করে সলভ করা যায়। আচ্ছা, তাহলে এখানে ম্যাথটা কি আছে? আমার ম্যাথ বলা হচ্ছে যদি x মাইনাস ওয়াই সমান সমান 5 হয় আর এক্স ওয়াই সমান সমান 6 হয়, তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান কত হবে? যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে আমি বলতেই পারি যে x প্লাস হচ্ছে ওয়াই এর উপর হোল স্কয়ার সমান সমান এখানে x মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার প্লাস 4xy। বলতে পারি না? কারণ আমরা এটাকে a চিন্তা করছি, এটাকে b, মানে এটার সাথে জাস্ট মিলাও, দেখো মিলে যাবে। তাহলে আমার কি হচ্ছে? x মাইনাস ওয়াই মানে কি a মাইনাস ওয়াই তার উপর হোল স্কয়ার প্লাস 4, এরপর কি x y মানে ab। তাহলে জাস্ট মানটা তুমি বসায় দাও। এর মান কত দেওয়া ছিল? 5। তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস এখানে 4, এখানে x এর মান কত দেওয়া ছিল? x এর মান দেওয়া ছিল হচ্ছে 6। তাহলে 5 5 আমার 25 যোগ 4 6 24। তাহলে এবার আমি যদি তোমাকে বলি এখানে 24 আর 25 কত হচ্ছে? 49। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত? 49। কিন্তু কোনো কারণে তোমাকে যদি বলে দিত এই জায়গাটাতে, এই জায়গায় যদি বলে দিত, এটা মানে তো 49 তুমি বুঝলা, যদি বলে দিত এক্স প্লাস ওয়াই সমান জাস্ট এক্স প্লাস ওয়াই, মানে এখানে এই বর্গটা থাকবে না, তাহলে তুমি কি করতে? দেখো, এক্স প্লাস ওয়াই এইটা যদি বলতো, তাহলে বর্গটা আমি ওই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে। এই যে রুট হয়ে যাবে, 49-এর উপর কি হয়ে গেল? আমার রুট হয়ে গেল। তাহলে 49-এর উপর যদি কোনো কারণে বর্গমূল চলে আসে, তাহলে বর্গমূল করলে কত হচ্ছে? 7 7 49। তার মানে এই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, আর এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানটা হচ্ছে আমার 49। তাই না? আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি ব্যাপার। তাহলে এবার চলো আমরা পরের 6 নম্বর সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমার 6 নম্বর সূত্রটা কি ছিল? আমার 6 নম্বর সূত্রটাতে বলা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা কেমন করে আসলো? তাহলে আমরা এর আগে যখন 2 নম্বর সূত্রে শিখেছিলাম, মনে আছে? যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এরকমটা লিখেছিলাম তো? আচ্ছা, মনে আছে, মানে আগের পর্বে 1 নম্বর পর্বের কথা বলছি। তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমি যদি লিখি a স্কয়ার, চিহ্নটাকে পরিবর্তন করে দিলাম, 2ab রাখলাম, প্লাস হচ্ছে b স্কয়ার। যেহেতু সমীকরণটাতে আমি প্লাসের মাইনাসের জায়গায় প্লাস করেছি, মানে সমীকরণ চেঞ্জ হয়েছে। তো সমীকরণকে ঠিক করার জন্য আমি কি করব? এখানে 4ab করে দেব। দেখো, তাহলে সমীকরণটা ঠিক থাকলো। এখানে যে প্লাস 2ab এর মধ্যে মাইনাস যদি করি, তাহলে এখানে মাইনাস 2ab থেকে যায়, আর এখানে তো মাইনাস 2ab ছিল, তার মানে এবার সমীকরণটা ঠিকঠাক থাকলো। তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো, এই অংশে আরো একটা সূত্র পড়েছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এরপরে কি মাইনাস 4ab। এই তো, তাহলে আমি বলতেই পারি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সেই সূত্রটাই যে দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এটা হচ্ছে আমার একটা মান নির্ণয়ের সূত্র। এটা দিয়ে আমি কি করব? মান নির্ণয় করব। কিভাবে? দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে।
তোমাদের এই যে এক্সাম্পলটা দেখলে না, এই এক্সাম্পলটা কিন্তু তোমাদের কাজের মধ্যে দেওয়া আছে, খেয়াল করে দেখবা তোমাদের এই সূত্রগুলোর নিচে এই 4 অধ্যায়েরই প্রথম পেজে একটা ছক করে একটা কাজ দেওয়া আছে, কয়েকটা 4টা। তার মধ্যে 2টা কাজ মনের আগে আমরা করেছিলাম, 2টা 3টা, আজকে আমরা একটা কাজ করলাম। আর এইটা আমি এক্সট্রা এমনিতেই দিয়েছি। এটা একটু খেয়াল করে দেখো এই কাজটা তুমি কিভাবে করবা। আমি তো এক্সাম্পলটা আমি দিয়েছি, এটার সলভ যদি তুমি করতে চাও, আমাকে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 7 দেওয়া আছে, এরপরে এ আর বি সমান 8 দেওয়া আছে, আর তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমার কত হবে। তাহলে এবার একটু খেয়াল করো তো স্যার, এখানে একটু আমি কি বলতে পারি না যে এক্স মাইনাস ওয়াই এই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab, সরি মাইনাস 4ab মানে হচ্ছে এক্স ওয়াই, বলতে পারি? ওকে, বলতে পারলাম। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো এক্স প্লাস ওয়াই এর মানটা কত এখানে বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই এর মানটা বলে দিয়েছে 7, তাহলে তারপর স্কোয়ার করে দিলাম মাইনাস এখানে 4 ইন্টু 8, কেন এ বি এর মানটা 8, সরি এখানে এ বি ঠিক হবে না, এখানে হবে এক্স আর ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে, তাহলে এক্স আর ওয়াই এর মানটা যদি দেওয়া থাকে তাহলে এখানে কি 7 7 49 হলো, এখানে মাইনাস হলো আমার হচ্ছে এই তো 32, তাই তো। তাহলে এবার আমি যদি 49 থেকে মাইনাস 32 করি, তাহলে আমার মানটা আসছে কত, মানটা আসছে আমার হচ্ছে 17। তাহলে এবার আমি বললাম এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার সমান 17, তাহলে এই মানটা আমি কিসের পাইলাম, হোল স্কোয়ারের মান, অর্থাৎ এ মাইনাস বি, অর্থাৎ এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা হচ্ছে আমার 17। তাহলে আমার যদি এক্স মাইনাস ওয়াই এর মান শুধু জানতে চাই, তাহলে এই পাশে রুট 17 হবে, এটাই অ্যান্সার। আর তুমি যদি বলো স্যার রুট 17 এর মানটা কত, তাহলে হবে হচ্ছে 4.123, এটা অ্যান্সার, ঠিক আছে। যদি তোমাকে এখানে বলা হইতো যে এক্স মাইনাস ওয়াই এর মানটা কত, তাহলে তুমি এভাবে বের করে ফেলবা এক্স মাইনাস ওয়াই এর মানটা, মানে এই বর্গটা এই পাশে যেটা থাকবে বর্গ, ওই পাশে কি হয়ে যাবে বর্গ, মানে রুট হয়ে যাবে স্কোয়ারটা। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হতো যে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, তাহলে এটার মানটা কত, তাহলে তুমি এ লাইনটুকু পর্যন্ত অ্যান্সার রেখে দিতা, তাহলে তোমার হয়ে যেত, ঠিক আছে না। এগুলো খুবই ইজি, এগুলো আশা করছি তোমার পারবা, এগুলো না পারার মতো কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আলোচনা করবো আরো বেশ কিছু সূত্র নিয়ে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে পর্ব 3, ঠিক আছে। এই 3 নাম্বার পর্বতে আমরা মোটামুটি সূত্র নিয়ে আলোচনা শেষ করব, এবং 4 নাম্বার পর্ব থেকে আমরা আমাদের হচ্ছে যে অনুশীলনীর অঙ্কগুলা, সেই অঙ্কগুলা ইনশাল্লাহ শুরু করে দেবো। তো ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।